এটা খারাপের লক্ষণ। বাচ্চা মায়ের কোলে থাকে তো তখন তার শিক্ষা অর্জনের সময় হয় না। যখন একটু বড় হয়, 7-8 বছর বয়স হয়, তো তখন পড়ালেখা করা, শিক্ষা অর্জন করা এটা ভালোর লক্ষণ। কিন্তু ওই সময়ে 7-8-10 বছর বয়স, ওই সময়ে যদি সন্তান পড়ালেখা না করে, শিক্ষা অর্জন না করে, তাহলে এটা খারাপের লক্ষণ। সন্তানের বয়স 30-35, উপার্জন, সম্পদ উপার্জন করবে, সম্পদ উপার্জন করতেছে, এটা ভালোর লক্ষণ। আর এই বয়সে যুবক সে যদি সম্পদ উপার্জন না করে, তো দেখা যায় এটা খারাপের লক্ষণ। নামাজের সময় বান্দা নামাজে আসবে, এটা ভালোর লক্ষণ। নামাজের সময় বান্দা নামাজে আসবে না, এটা খারাপের লক্ষণ। সন্তানের বয়স যখন হয়ে যায় 10-12 বছর, সন্তান যদি পড়ালেখা না করে, তো বাবা মা তাকে কি বলবে? কেমন অসহ্যকর ভাব। বাবা মা তাকে যেন কেমন যেন চোখেই দেখতে পারে না। সামনে পড়লেই বাবা মার মিজাজ খারাপ হয়ে যায় যে সব মানুষের সন্তানেরা পড়ালেখা করতেছে, আমার সন্তানটা পড়ালেখার সময়, এখন সে পড়ালেখা করতেছে না। তো বাবা মা তাকে ভালো চোখেই দেখে না। 30-35 বছর বয়স হয়ে যায়, সব মানুষের ছেলেরা বড় হয়ে গেছে, এখন তারা সম্পদ উপার্জন করতেছে। আমার সন্তান, তার এখন উপার্জনের সময় হয়েছে, সে উপার্জন করে না। তো বাবা মা তাকে ভালো দেখতেই পারে না। বান্দা যখন নামাজের সময় হয়ে যায়, নামাজে আসে, তো আল্লাহ তাআলা তাকে ভালো দেখে। নামাজের সময় যখন হয়ে যায়, নামাজে আসে না, আল্লাহ তাআলাও তাকে কি করে না? ভালো চোখে দেখে না। যে সন্তান পড়ালেখা করে না, তাকে যেমন ভাবে মা ভালো চোখে দেখে না, যে সন্তান সম্পদ উপার্জন করে না, তাকে যেমন ভাবে তার বাবা মা, আত্মীয় স্বজন ভালো চোখে দেখে না, যেই বান্দা বান্দি আল্লাহর ইবাদত করে না, তাকেও আল্লাহ তাআলা ভালো চোখে দেখেন না। এটা দুনিয়াটা ঠিকই আমরা ভালো করে বুঝি, কিন্তু আখিরাতেরটা এটা আমরা বুঝি না। কারণ দুনিয়ার ফিকির আমাদের কাছে আছে, দুনিয়ার মূল্য আমাদের কাছে আছে, কিন্তু আখিরাতের মূল্য না থাকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে, আখিরাতের ভাবনায় আমরা পড়ি না। এই আখিরাতের ভাবনা যেন আমাদের মাঝে আসে, এই জন্য কোরআনের কথা শোনা, কোরআনের শিক্ষা অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা। এই শিক্ষা মানুষ অনেকভাবে অর্জন করতে পারে। তার মধ্যে একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, তাবলীগী যারা সময় লাগায়, সেখানে গিয়েও তারা শিখতে পারে। বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা আলোচনা শোনে, সেখানেও মানুষ শিখতে পারে। আর জুমার দিনে একটু আগে আগে আসবে, আজানের পর পর আসবে, জুমার খুতবার আগে আলোচনা হয়, এই আলোচনা শুনবে, তো দেখা যায় আখিরাতের ভাবনা কিছুটা আসে। কিন্তু যেই ব্যক্তি জুমার নামাজের আলোচনাও শুনলো না, শুধুমাত্র নামাজের 2 মিনিট আগে আসে, নামাজের দাঁড়ায় নামাজ পড়লো, মাদ্রাসার শিক্ষা অর্জন করলো না, তাবলীগেও সময় লাগালো না, ওয়াজ মাহফিলে গেল না, তো ওই ব্যক্তি কিভাবে আখিরাতের, ওই ব্যক্তির ভিতরে কিভাবে আখিরাতের ভাবনা আসবে? এই সমাজটা তো গুনাহের সমাজ, চারিদিকে শুধু গুনাহ আর গুনাহ। এই সমাজে আমাদের চলতে হবে কিভাবে? বাইন মাছ তো সবাই চিনেন। এই বাইন মাছটা থাকে কোথায়? বাইন মাছ কোথায় থাকে? কাদার মধ্যে থাকে। কাদার মধ্যে থাকে বাইন মাছ। তো এই বাইন মাছটা যখন ধরা হয়, তখন তার গায়ে কি কোনো কাদা থাকে? একটু কাদা থাকে না। থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা থাকে না। মুমিন তো এভাবেই চলবে যে যেই সমাজে থাকুক না কেন, মুমিন ওই সমাজে হাজার গুনাহ যদি পরিচালিত থাকে, কিন্তু মুমিনের দ্বারা একটা গুনাহ হবে না, বাইন মাছের মতো হতে হবে। কোনো গুনাহ যেন আমার দ্বারা না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তো এমন একটা সমাজে, যে সমাজে সব মূর্তির পূজা করত।
বহু নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই মূর্তির ওই সমাজের মধ্যে, যেন মানুষ এই মূর্তি থেকে দূরে থাকে। কারণ মূর্তি হচ্ছে এমন শত্রু, আপনার বাবার 10 বিঘে সম্পত্তি আছে বা 2-4 বিঘে যাই থাকুক না কেন, বাবার সন্তান একজন, ওই বাবার উত্তরসূরি, বাবার সম্পদের অংশীদার একজন। আর হুট করে অন্য জায়গায় থেকে কেউ যদি এসে বলে যে তোমার ওই যে বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে 2-4 বিঘে সম্পদ জায়গা জমি রেখে গেছে, এর অংশীদার আমি, তাহলে সন্তান কি করবে? জীবনের বিনিময় হলেও বাবার সম্পদ সে রক্ষা করবে। আপনাদের যার যতটুকু সম্পদ আছে, এখন অন্য জায়গায় থেকে, ধরেন গোপালগঞ্জ থেকে একজন এসে বললো যে এই সম্পদের অর্ধেক আমি অংশীদার, ভাগ চাই, তো আপনারা কি করবেন? কতটা রাগ আপনাদের হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহর ইবাদত করবে, সবকিছু আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক থাকবে। আর কেউ মূর্তি বানায় দাঁড় করায় দিল, মানুষ আল্লাহর কাছেও চায়, মূর্তির কাছেও চায়, তো আল্লাহ তাআলারও এমনই লাগে। সবচাইতে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, অসংখ্য অগণিত হাদিস রয়েছে, কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরিক, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় মানুষ মূর্তির পূজা করতে, এমনকি কাবা শরীফের, কাবা ঘরের মধ্যেও 360টা মূর্তি ছিল। এই মূর্তি কোত্থেকে আসলো? হিন্দুরা মূর্তি পূজা করে, হ্যাঁ, কত ধরনের মূর্তি, এক এক মূর্তির এক একটা নাম, এক এক মূর্তির কাছে এক একটা চায়। এই মূর্তি কোত্থেকে আসলো? এই মূর্তির সূচনা কোত্থেকে হয়েছিল? আমরা সবাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা জানি, কিন্তু এই ঘটনার আড়ালে রয়েছে আমাদের শিক্ষণীয় অনেক অনেক বিষয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর এই মূর্তির সূচনা হয়েছিল। ইব্রাহিম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর আগে, অর্থাৎ 1200 বছর পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1200 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো এর আগেই গোটা পৃথিবীর সমস্ত মানুষ মূর্তির পূজা করত। যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর মূর্তির সূচনা হয়, এটা ইবলিস ভালো সুরতে এই মূর্তির সূচনা শুরু করেছিল। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। এই কারেন্ট আসছে কিনা দেখো সাজিদ। তো এই আয়াতে 5 জন ব্যক্তির কথা বলা হয়েছে, 5টা মূর্তির কথা বলা হয়েছে। ওয়াদ্দা, সুয়া, ওয়াদ্দা নামক মূর্তি, সুয়া নামক মূর্তি, ওয়ালা ইয়াগুস, ইয়াগুস নামক মূর্তি, ওয়ালা ইয়াগুস, ওয়ায়াকুব, নাস, এই হলো 5টা মূর্তির কথা বলা হয়েছে। তবে এই যে 5 জন ব্যক্তির কথা বলা হলো, এই ব্যক্তি ছিল বড় বুজুর্গ, 5 জন ভালো ব্যক্তি, বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল। আর তাদেরকে কেন্দ্র করে মানুষ মূর্তি বানিয়েছিল কি জন্য, তারও বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় আছে। তো খুব স্বাভাবিকভাবেই একবার ইবলিস মানুষদেরকে বলতে লাগলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর ইবলিস সূচনা করেছিল মূর্তির। এভাবেই সূচনা করেছিল যে মানুষদেরকে সে বলতে লাগলো যে তোমাদের নবী, সে মানুষের সুরতে মানুষের সামনে আসছে। ইবলিস মানুষের সুরতে মানুষের সামনে এসে বলতেছে যে তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করো, এটা তো ভালো, ইবাদত করলে তোমরা যাবে জান্নাতে, ইবাদত না করলে তোমরা যাবে জাহান্নামে।
তো ইবাদতটা যে করতেছো, তোমাদের নবী তো এর আগেও আর অসংখ্য অগণিত নবী যেহেতু আসছে, তার আগেও নবী আসছিল, তো একজন নবী মারা যাওয়ার পরে ইবলিস এই সূরাতে বলতেছে তোমাদের নবী তো মারা গেছে, এখন তোমরা একটু চিন্তা ভাবনা করো, তোমাদের যেই নবী মারা গেছে, নবী থাকতে তোমাদের ইবাদতটা কেমন হতো, আর নবী চলে যাওয়ার পরে ইবাদতটা কেমন হচ্ছে। নবী থাকলে ইবাদতটা খুব মজবুত হয়, খুব ভালোভাবে সে ইবাদত করতে পারে। আর সে যদি নবী না থাকে, সামনে না থাকে, কাছে না থাকে, তাহলে কেমন যেন অনেক একটা দূরত্ব ভাব তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে দূরত্ব ভাব, ইবাদতের থেকে সে মানুষ পর্যায়ক্রমে দূরে যেতে থাকে। তো মানুষজন বলতেছে ঠিকই তো, নবী থাকলে তো আমাদের ইবাদতটা আমরা খুব ভালো করতাম, নবী তো নাই, তো কি করা যায়। তো ইবলিস বলতেছে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। এটা হলো যখন সর্বপ্রথম মূর্তির সূচনা হয়। কি পরামর্শ দিল ইবলিস? ওই সময়ের মানুষদেরকে বলতেছিল যে তোমরা কি জানো যে তোমাদের নবীর চেহারাটা কেমন ছিল? তো উম্মতেরা বলতেছিল হ্যাঁ অবশ্যই জানি। তোমরা কি জানো তোমার নবীর ঠোঁটটা কেমন ছিল? তারা বলতেছে হ্যাঁ অবশ্যই জানি। ইবলিস বলতেছে তোমাদের নবীর নাক কেমন ছিল, কপাল কেমন ছিল, হ্যাঁ চেহারা সুরত কেমন ছিল, হাত কেমন ছিল, সব কি জানো? তো সম্প্রদায়ের লোক তারা সব বলতেছে হ্যাঁ সব আমরা জানি, ভালো করে সব মনে আছে। তো বলতেছে তোমরা যদি এই আকৃতির একটা ভাস্কর্য তৈরি করো, তাহলে ওই ভাস্কর্যকে সামনে নিয়ে, নবীর সূরতে একটা ভাস্কর্য সামনে নিয়ে যদি ইবাদত করো, তো তোমাদের ইবাদতটা খুব মজবুত হবে, খুব ভালো হবে। এই যে ভাস্কর্য সূচনা শুরু হয়েছিল, ভাস্কর্য পূজা করার জন্য নয়, এই ভাস্কর্য সূচনা হয়েছিল ইবাদত করার জন্য। তো ইবলিস শুরু করে দিল মূর্তি বানানো। ওই সম্প্রদায় চলে যাওয়ার পরে আবার নতুন প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম যখন আসলো, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা যে ভাস্কর্যকে সামনে নিয়ে ইবাদত করতেছো, এটা কারণটা কি? তো তারা বলতেছে আমাদের পূর্বপুরুষ করছে তাই আমরাও করতেছি। পর্যায়ক্রমে মানুষ ভুলে গেছে যে মূল কারণ কি। তো তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির পূজা করা শুরু করেছে, এই মূর্তির ইবাদত করা শুরু করেছে। মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির কাছেই সুখ দুঃখের কথা বলা শুরু করেছে, এই মূর্তির কাছেই চাওয়া শুরু করেছে। তাহলে এই মূর্তির সূচনা কখন হয়েছিল? আদম আলাইহিস সালামের 600 বছর পরে, মূর্তির পূজা করার জন্য নয়, ইবাদতের জন্যই ইবলিস ধোঁকা দিয়ে মানুষের সামনে এই মূর্তিকে দাঁড় করায় দিল। তো তারও 600 বছর পরে গোটা পৃথিবীর সব জায়গায় যখন মূর্তিতে ভরে গেল, আর মূর্তি প্রতিটা ঘরে ঘরে কিভাবে আসলো, সেটা হলো দেখবেন আমাদের অনেক সমাজের মধ্যে, কুমিল্লার মধ্যে অনেক জায়গায় আছে দুই গ্রামের দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব হয় না? তো দ্বন্দ্ব হলে এক গ্রামের লোক আরেক বলে যে আমরা কেন জুমার নামাজ আরেক গ্রামে পড়তে যাব, আমরা কেন জুমার নামাজ আরেক পাড়ায় পড়তে যাব, আমরা কেন জুমার নামাজ আরেক জায়গায় পড়তে যাব, আমরা আমাদের জায়গাতেই পড়বো, আমাদের বাড়ি যেখানে সেখানেই পড়বো। জামে মসজিদ সব মানুষ একত্রিত হবে। ইসলামের সৌন্দর্য হলো জুমার নামাজ সবাই একসঙ্গে পড়বে। এমনি মসজিদ অনেক থাকবে, সব পাঞ্জেখানা থাকবে, অল্প কিছু মানুষ থাকবে, কিন্তু মানুষ যদি বেশি হয়ে যায়, মসজিদ জামে মসজিদ বেশি হোক সমস্যা নাই, কিন্তু জামে একটা মসজিদ করে রাখলো, 8-10 জন মানুষ নামাজ পড়তেছে, আর মানুষ নাই। তো এইভাবে ছোট ছোট মসজিদ করা, এটা ইসলামের সৌন্দর্য না। এই যে মানুষের মধ্যে যে আমরা কেন আরেক জায়গায় যে নামাজ পড়বো, তারাও বলতে লাগলো যে আমরা কেন আরেক জায়গায় যে মূর্তির পূজা করবো, আরেক জায়গায় কেন যাবো, আমরা নিজেরা নিজের ঘরে একটা বানাই। তো প্রত্যেকে নিজেদের ঘরে এভাবে মূর্তি বানানো শুরু করলো। গোটা পৃথিবীর সব মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি যখন তারা তৈরি করলো, ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال رب إني دعوت قومي ليلا ونهارا أن اعبدوا الله واتقوه وأطيعون
ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। যখন প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি তৈরি হয়ে গেল, ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরসালনা ইলা নূহ, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের কাছে নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন আর বলে দিলেন যে মানুষকে সতর্ক করো, মানুষকে সতর্ক করো আল্লাহর আযাব আসার আগে তারা যেন এই মূর্তির পথ থেকে ফিরে আসে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্প্রদায়কে বললেন যে আমি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছি, আল্লাহর রাসূল, আমি তোমাদের জন্য সতর্ককারী। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা তোমরা যে মূর্তির পূজা করতে যে গুনাহ তোমরা করছো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে যদি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আমাকে মানো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি দিন রাত 900 বছরেরও বেশি সময় ধরে মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। তিনি মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দিলেন, তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, জান্নাতের কথা বললেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করালেন। 900 বছরেরও বেশি সময় ধরে তিনি মানুষকে দাওয়াত দিলেন। এত বছরের দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মানুষ তারা তাওহীদে বিশ্বাসী হলো, 40 জন মানুষ তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো। এরপরে বলতেছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর যা দাওয়াত দিলেন, মাত্র 40 জন মানুষ আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করলো, এই মূর্তিকে ছেড়ে দিল। আর বাকি সব তারা বলতে লাগলো ক্বালু লা তাযারুন্না, সাবধান, ওই নূহ তার কথায় তোমরা এই মূর্তির পূজা ছেড়ে দিও না, এই মূর্তির পূজা তোমরা ছেড়ে দিও না। সব একজন আরেকজনকে বলতে লাগলো এটা আমাদের পূর্বপুরুষরা মূর্তির পূজা করছে, সাবধান, এই মূর্তির পূজা তোমরা বন্ধ করে দিও না। যে 5টা মূর্তির কথা এখানে বলা হয়েছে ওয়াদ্দা, সুওয়া, নাসর, ইয়াগুস, এই সব মূর্তি এরা ভালো মানুষ ছিল। তো এই ভালো মানুষের সুরতে মূর্তি তৈরি করা হলো। মূর্তি তৈরি করতে করতে প্রজন্ম পর প্রজন্ম আসতে আসতে তারা ভুলেই গেছে যে মূল কারণ কি ছিল। তো এক পর্যায়ে এরা মূর্তির পূজা শুরু করছে, মূর্তির কাছে সবকিছু তারা চাওয়া শুরু করছে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে যারা ঈমান আনে নাই এরা ঈমান আনবে না, আর কোনোদিন ঈমান আনবে না। তো ঈমান যেহেতু আনবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ যে সমস্ত মানুষ আর ঈমান আনবে না এই পৃথিবীতে তাদেরকে আপনি আর বাঁচায়া রাখবেন না। যদি তাদেরকে রাখেন তাহলে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং তার সন্তানেরা হবে কঠোর কাফের। এজন্য আপনি তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এরপর একটা বিশাল বড় জাহাজ বানাইতে বললেন, নৌকা। অনেকে নৌকার ঘটনা জানে, নৌকাতে বলে যেগুলো ছোট ছোট খেলাঘাটে যেগুলো রাখা, এগুলো তো ছোট ছোট নৌকা। তো বিশাল এক জাহাজ বানাইতে বললেন, যেগুলোর মধ্যে ওই 40 জন মানুষ আর প্রত্যেক প্রাণীর এক জোড়া করে ওই জাহাজের মধ্যে উঠানো হলো। তো এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে দিলেন। একমাত্রই কারণ এটাই ছিল যে তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করত। এই মূর্তির পূজা, মানুষ মূর্তির পূজা করবে, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে লানতকৃত জায়গা। আর যেই সমস্ত স্থানে, যেই সমস্ত জায়গায় এই মূর্তিগুলো বানায় রাখা হয় ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলার লানত, অভিশাপ, ফেরেশতাদেরও অভিশাপ।
আল্লাহ তাআলা মানুষ যদি 1000 বছরও কাউকে হায়াত দেয়, 1000 বছর ধরেও যদি সে গুনাহ করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই শিরকের গুনাহ, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে, এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করে দেয় না। তো যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় না, তো ওই গুনাহ তো কোনো মুসলমান করতেই পারে না। কোনো মুসলমানের সন্তান যেই জায়গায় এত বড় গুনাহ করা হয়, ওই সমস্ত জায়গায়ও যেতে পারে না। আল্লাহ তাআলা অনেক প্রমাণ দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বাবা আজর, সে মূর্তির পূজা করত, মূর্তির কাছে চাইতো, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সে মূর্তির কাছেই চাইতো। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা, আপনি যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, ওই আল্লাহর ইবাদত না করে আপনি মূর্তির ইবাদত করতেছেন কেন? মূর্তি তো আপনি নিজের হাতে তৈরি করেছেন। মূর্তির পরিচয় কি? নিজের হাতে মানুষ তৈরি করে, আবার ওই মূর্তিকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। গতকাল আপনারা দেখেছেন এক এক রকম মূর্তি, কোনটা হাতের সুর, কোনটা বাঘের মাথা, হ্যাঁ, এক এক রকম মূর্তি মানুষ নিজের হাতে বানাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কোথায় বলতেছেন, নিজের হাতে আপনি বানান, আর এই মূর্তির ইবাদত আপনি করতেছেন। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত কেন করতেছেন না? যেই মাটির পর্দে জুতা নিয়ে হাঁটতেছে, ওই মাটিতেই মূর্তি তৈরি করতেছে, আমার ওই মূর্তির কাছেই চাইতেছে, ওই মূর্তির ইবাদত করতেছে। এটাই তো বাস্তব। আল্লাহু আকবার। তো যেখানে মূর্তির ইবাদত করা হয়, ওখানে আল্লাহ তাআলার লানত। অনেক মুসলমানের সন্তান এই পূজা মণ্ডপে যায় মূর্তি দেখতে। হ্যাঁ, এই যে আজিব আজিব মূর্তিগুলো তারা বানায়। মূর্তির পরিচয় কি? মাটি দিয়ে বানাইলো, রং টং কইরা, এরপরে কিছুদিন পরে দেখা যায় রং পড়ে যাইতেছে। এরপরে যে সমস্ত মূর্তি বছর পর বছর রেখে দেওয়া হয়, ওই মূর্তি কিছুদিন পর দেখা যায় হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, পেছন দিয়ে পড়ে যাইতেছে, লাঠি মাটি দিয়ে ধাক্কা দিয়ে মানে সোজা করে রাখতে হয়, কত কিছু আয়োজন। তো মানুষ নিজেই সবকিছু তৈরি করে, আবার নিজেই ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, আবার সেই মূর্তির কাছে সেই মূর্তির ইবাদত করতেছে, আর মুসলমানের সন্তান ওইগুলো দেখতে যায়। গত বছর বিগত সরকারের আমলেও আপনারা দেখেছেন যে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, এই মূর্তি আপনার দুর্গা পূজার সময় তারা যখন মাহফিল গুলো হতো, বাইরে মাইক চালাইতে দিত না, যে এখন শব্দ দূষণ হবে। তারা মূর্তি পূজা করবে আর কোরআনের কথা বলবে, এদিকে মাহফিল করবে। তো তারা কি বলতো? প্রশাসন শব্দ দূষণের কথা বলে পূজা মণ্ডপে ওখানে কোনো সমস্যা যেন না হয়, এই জন্য শব্দ দূষণের কথা বলে কোরআনের কথা বন্ধ করে দিত। তারা মসজিদের মধ্যে বক্স দিয়ে তোমরা কোরআনের কথা বলো, বাইরে যেন মাইক না যায়। অথচ তারা কি করত? মূর্তি পূজা যারা করতে, এরা ঠিকই বাইরে অনেক মাইক দিত। তো এভাবে গত বছর সেই সময় এভাবে চলছে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির সমাজেই জন্মগ্রহণ করেছিলেন। তো রাসূল কি ব্যবহার করেছিলেন, রাসূল কি ভূমিকা পালন করেছিলেন, আর এই মুসলমানদের যারা শাসনকর্তা, মুসলমানদের প্রতিনিধি তারা কি ভূমিকা পালন করবে? রাসূল তো কোনোদিন শুভেচ্ছা জানায় নাই। মূর্তি পূজাকে কেন্দ্র করে অনেক মানুষ এই দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানানোর অর্থ হলো যে সে এটা ভালো কাজ। একজন বড় নেতা আসছে, দুইজন নেতা আছে, একজন আপনার কাছে পছন্দ আর একজন অপছন্দ। যে অপছন্দনীয় সে যদি আসে, আপনি তো ফুলের মালা নিয়ে যান না, আপনি তো তাকে শুভেচ্ছা জানান না, কারণ আপনার কাছে সে খারাপ। আর যেই নেতা আপনার কাছে ভালো, আপনি ফুলের মালা নিয়ে যান, আপনি তাকে শুভেচ্ছা জানান। তো যখন পূজা হয়, পূজা মণ্ডপে মুসলমান শুভেচ্ছা জানানোর অর্থই হলো সে একথা প্রমাণ করতে চায় যে এটা ভালো কাজ। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ যেটা, মুসলমান শুভেচ্ছা জানিয়ে একথাই প্রমাণ করতেছে যে আমি মুসলমান হলে এটা আমার কাছে ভালো। তো আল্লাহ তাআলা ভবিষ্যতে জীবনের সামনে যতদিন বেঁচে থাকবো, কোনোদিন যেন এই সমস্ত কোনো অন্যায় কাজে আমরা শুভেচ্ছা জানাবো না। পূজা মণ্ডপে, হ্যাঁ, পূজা যখন আসবে সাবধান, আমরা কোনোদিনও এগুলোকে শুভেচ্ছা জানাবো না। আর কখনো আমরা আমাদের কোনো পয়সা, পূজার জন্য অনেক মুসলমান, অনেক ধনী ব্যক্তি হিন্দুদের জন্য টাকা খরচ করবে, হ্যাঁ, খাবারের জন্য আপনার
অনেক দরিদ্র হিন্দু আছে, খাবারের জন্য খরচ করতে পারেন, কিন্তু যখন পূজা হয় তখন তারা কালেকশন করে, আর এই কালেকশনের মধ্যে আপনি যদি তাদেরকে টাকা দেন তো এই টাকা দিয়ে তারা মূর্তি বানাবে, আর প্রত্যেকটা টাকা হবে আপনার জন্য হারাম। কারণ এই টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, তার কাছে আল্লাহ তাআলার সবচাইতে শত্রু যে সেই শরীক সাব্যস্ত করে মূর্তি। হ্যাঁ, তো এখানে টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, আল্লাহ সবচাইতে অপছন্দনীয় কাজে আপনিও শরীক হলেন, এটাও একইভাবে সবচাইতে বড় গুনাহের কাজ। এই প্রত্যেকটা টাকা হবে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।